তো হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ গাইস আমার লাইফে এই প্রথমবারের মতো আমি ফুটবলে পুরো একটা সেট আপ নিয়ে নিছি। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ক্যামেরার সামনে চলে এসেছি। আর গাইস এখানে কিন্তু এসে আমি একটা একটা করে খুলবো সবগুলো জিনিস। তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি যেটা দিয়ে ফার্ম করি সেটা খুলে ফুটবলটা আগে ফার্ম করি। আর গাইস তোমরা যদি আমার লাস্ট ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পাবা যে প্রায় 2 বছর ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি নাই। তো কেন ভিডিও ছাড়ি নাই, তো এটাই বলবো আজকের এই ভিডিওতে। তো গাইস তখন আমার হাতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা কিন্তু বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করার পর আর কিছু টাকা জমিয়ে পাসপোর্ট করছিলাম, কারণ গাইস তখন আমার ফ্যামিলি অবস্থা অনেক খারাপ ছিল। তো তখন আমি পাসপোর্ট করার পর বিদেশের জন্য জমা দিয়েছিলাম, বিদেশে কুয়েতের জন্য জমা দিয়েছিলাম। জমা দেওয়ার প্রায় 10 মাস পরে আমার ভিসা আসছিল। তো এখন কিন্তু আমি কুয়েত আছি, এখানে আসি প্রায় 1 বছর হয়েছে। তো এখানে আসার পর কিন্তু আমি কিছু টাকা জমিয়ে একটা মোবাইল কিনছিলাম। তো গাইস এখানে আসার পর কিন্তু অত বেশি ফ্রি ফায়ার খেলতে পারি না, কারণ গাইস এখানে প্রায় 10-12 ঘন্টা ডিউটি করতে হয়। তো বুঝতেই তো পারছো সবাই কেন আমার প্রায় 2 বছর ধরে এই চ্যানেলে ভিডিও ছাড়তে পারি নাই। আর গাইস এগুলো কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দেওয়ার পর আমি যেখানে ডিউটি করতাম সেখানে এগুলো আমাকে এনে দেয়। তো এগুলো পাওয়ার পর এগুলো নিয়ে কিন্তু আমি সিঁড়ির মধ্যে চলে আসি। সিঁড়ির মধ্যে আসার পর এগুলো এক একটা করে ওপেন করছিলাম। তো এইগুলো ওপেন করার সময় আমার অনেক ভালো লাগতেছিল, যা বলার মতো না। তো এইগুলো নেওয়া ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। আর ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে ফুটবলার হওয়ার, কিন্তু ফ্যামিলি খারাপ অবস্থার কারণে কিন্তু ফুটবলও কিনতে পারি নাই, ফুটবল বুটও কিনতে পারিনি কখনো। তো আলহামদুলিল্লাহ এখন কিনতে পারছি, অনেক খুশি, যা বলার মতো নাই। তো সকলে দোয়া করবেন যেন আমি ফুটবলার হতে পারি। তো আমি আমার দিক দিয়ে পুরো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব নেই, সব কিছুই সম্ভব। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি বাংলাদেশে যেতে পারি, আর আমি যেন সবসময় ফুটবলের সাথে থাকতে পারি। তো গাইস এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কয়েকদিন পরে অর্ডার করছিলাম, তারপর কয়েকদিন পরে আমাকে দেয় এগুলা। এখানে কিন্তু আমি একজোড়া ফুটবল বোট, তার সাথে যে মোজাগুলো লাগে সেগুলো অর্ডার করছিলাম। তো আমার যে আগে ফুটবল বোট ছিল এক জোড়া, তো সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেগুলো ছিঁড়ে গেছিলো। তারপর আমি এগুলো অর্ডার দিই। তো বুটটা কিন্তু আমার কুয়েতে 5 টাকা খরচ হয়েছে, যা বাংলাদেশে প্রায় 2000 টাকা। তো কুয়েতের 1 টাকায় কিন্তু বাংলাদেশে 400 টাকা। তো ফুটবল বুটটা কিন্তু আমি পরে নেই, দেখতেই পাচ্ছ বুটটা একদম সাইজের ছিল, হালকা একটু ছোট ছিল। তো সমস্যা নাই গাইস। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি দুটোটাই পরে নেই। তো বুটের সাথে কিন্তু আমি বুটে যে মোজাগুলো লাগে সেগুলো অর্ডার করছিলাম। তো এইগুলো কিন্তু আমি প্রথম হাতে পাই, এগুলো এর আগে আমি কখনো ধরি নাই। তো মোজাগুলি অনেক ভালোই ছিল। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তা সকলেই বলল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠ দিয়েছিল, এগুলো মনে হয় মোজার ভিতরে পড়ে। আর গাইস এর আগে কিন্তু আমি এগুলো কখনোই ব্যবহার করি নাই, কখনোই এগুলো পরি নাই। তো এখানে কিন্তু আমি একটা হাত মোজা অর্ডার করছিলাম এক জোড়া। তো হাত মোজাটাও অনেক ভালো ছিল, তখনই আমি এই মোজাটি পরি। তো দেখি যে কেমন করে লাগে, তো দেখি যে ভালোই ছিল মোজাগুলি। তো গাইস সকলে কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে জিনিসগুলা কেমন হয়েছে। তো পরের ভিডিওতে দেখাবো যে আমি কুয়েত কোথায় খেলি ইনশাল্লাহ। তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।